একেবারে বাজারের মতো এরকম রং বেরঙের কালারফুল পাইপ কিংবা নল পাঁপড় যদি খুব সহজেই বাড়িতে বানাতে পারেন তাহলে কিন্তু যখন মন চাইবে তখন এরকম পাঁপড় ভেজে খেতে পারবেন। প্রত্যেকটা পাঁপড়ই ভাজার পর হবে এরকম কুড়মুড়ে একেবারে খাস্তা। পাঁপড় তৈরির জন্য প্রথমেই আমি 1 কাপ মতো ময়দা এখানে নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর ময়দাটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। ময়দায় যদি কোনো দানা ভাব থেকে থাকে তাহলে কিন্তু চালনির সাহায্যে খুব ভালোভাবে এগুলো বেরিয়ে আসবে। সম্পূর্ণ ময়দাটা এখানে চালা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ময়দার মধ্যে সাদা তেল 1 চামচ মতো দিয়ে দেব। তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলের পরিমাণ কিন্তু খুব একটা বেশি দেবেন না। 1 কাপ ময়দায় 1 চামচ মতো তেল হলে কিন্তু ঠিকঠাক হবে। এবারে উষ্ণ কিছুটা গরম জল এখানে নিয়ে নিয়েছি। মোটামুটি একটা আঙুল দিলে সহ্য করতে পারবেন এরকম উষ্ণ গরম জল নিয়ে নিতে হবে। এই জলটা দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মাখতে হবে। যেভাবে আমরা রুটি বা লুচি করার জন্য ময়দা মেখে থাকি ঠিক সেইভাবে কিন্তু ময়দা মাখতে হবে। সামান্য সামান্য জল দিয়ে ময়দাটা এখানে মাখছি। সামান্য কয়েকটি উপকরণেই আজকে দেখবেন কত সুন্দর একেবারে বাজারের মতো কালারফুল পাঁপড় তৈরি হয়ে যাচ্ছে। সম্পূর্ণ ময়দাটা এখানে মাখা হয়ে গেছে। এই মেখে রাখা ময়দাটা আমি 30 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ময়দাটা বের করে নিলাম, আর দেখুন কত সুন্দর নরম হয়েছে। মেখে রাখা এই ময়দাটা আবারও ভালো করে একটু মেখে এরকম লম্বা মতো একটু শেপ দিয়ে নিচ্ছি, আর এর থেকে 4টে লিচি আমি বের করে নেব। খুব একটা বড়ও না বা খুব একটা ছোটও না, মোটামুটি মাঝারি সাইজের লিচি এখানে বের করে নিয়েছি। এবারে 4টে লিচির মধ্যে প্রথম একটা লিচিতে কিছুটা হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি। ময়দার সাথে ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে এইভাবে একটু হাত দিয়ে এইভাবে ডলা দেবেন, দেখবেন খুব ভালোভাবে কিন্তু ফুড কালারটা মিশে গেছে। কিছুটা রেড ফুড কালার এবারে আমি অন্য একটা লেচির সাথে মিশিয়ে নিচ্ছি। যদি খুব শুকনো লাগে তাহলে সামান্য একটু ভিজে হাত দিয়ে এইভাবে কিন্তু ময়দাটা মেখে নেবেন। এই লেচিটাও কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। এবারে এটাও হাতের সাহায্যে বল মতো করে এখানে রেখে দিচ্ছি। ফুড কালার না মিশিয়ে আপনারা এমনিও যদি নল পাঁপড় তৈরি করতে চান তাহলে এগুলো নাও দিতে পারেন, এগুলো অপশনাল। তবে ফুড কালার দিলে খেতে ভালো লাগে, আর এইগুলো কিন্তু বাজার থেকে কেনা ব্র্যান্ডেড ফুড কালার, এতে কোনো স্বাস্থ্যের ক্ষতি হবে না। আর একটা লেচি পুরোপুরি সাদাই রাখবো, এতে সাদা পাঁপড় তৈরি হয়ে যাবে। এবারে একটা ডেস্কের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়েছি। একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে এক এক করে লেচিগুলো কিন্তু এই ছিদ্রযুক্ত বাটির মধ্যে দিয়ে 10 মিনিট মতো ভাপিয়ে নেব। 10 মিনিট মতো ভাপানোর পর এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এতে ময়দাটা কিন্তু খুব ভালো নরম হয়ে যায়। এবারে এই লেচিগুলো বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নেব। একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে এবার এক এক করে লেচিগুলো আমি ভালোভাবে বেলে নেব। একটু চেপে চেপে বেলবো যাতে লেচিগুলো একটু পাতলা পাতলা বেলা হয়। বেলতে গিয়ে লেচির কানাগুলো কিন্তু ফাটবেই, কেননা এর মধ্যে কিন্তু চালের গুঁড়ো দেওয়া আছে, তাই কানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুগোল হবে না। এবারে সাইড থেকে কিছুটা অংশ এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। এই কাটা অংশগুলো দিয়েও কিন্তু পরে আবারও কিছুটা পাঁপড় তৈরি করা যাবে, সুতরাং এই কাটা অংশগুলো কিন্তু একেবারেই ফেলে দেবেন না। চার সাইড দিকে কেটে এনে এরকম চৌকো একটা সুন্দর শেপে নিয়ে আসতে হবে। এবারে এই চৌকো শেপটাকে লম্বালম্বিভাবে 4টে ভাগে ভাগ করে নিলাম। পাঁপড়গুলো তৈরি করার জন্য এখানে একটা পেন নিয়েছি। এবারে পেনের উপর থেকে এইভাবে একটা কাটা অংশ নিয়ে খুব ভালোভাবে রোল করে নিলাম,
আর এক্সট্রা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আর মুখটা কিন্তু খুব ভালোভাবে এখানে একটু জল লাগিয়ে সিল করে নেব, যাতে ভাজার সময় কোনোভাবেই পাঁপড়গুলো খুলে না আসে। প্রত্যেকটা পাঁপড়ই কিন্তু ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। আর কত সুন্দর দেখুন এই পাইপ পাঁপড়গুলো তৈরি হয়ে যাচ্ছে। আবারও একটা প্যানের মধ্যে কিন্তু ঠিক একইভাবে এরকম রোল করে পাঁপড়গুলো তৈরি করে নেব। আর এক্সট্রা অংশটা কেটে বাদ দিয়ে আবারও মুখটা সিল করে নিচ্ছি। একটু জল দিয়ে ভালো করে মুখটা সিল করতে হবে। আর যদি আপনাদের পাঁপড়গুলো পেনের গায়ে লেগে যায় তাহলে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু পাঁপড়গুলো বেরিয়ে আসছে। আর একটা হলুদ লেচিও ঠিক একইভাবে বেলে আবার একইভাবে সেমভাবে পাঁপড় তৈরি করে নেব। একটু চেপে চেপে এইভাবে বেলতে হবে, যাতে লেচিগুলো একটু পাতলা হয়। আর আগেই বলেছিলাম কানাগুলো কিন্তু ফাটবে। এবারে এই হলুদ লেচিটাও কিন্তু পেপার থেকে এইভাবে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর পাতলা করে কিন্তু বেলেছি। এবার এরও চার সাইড থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব। চালের গুঁড়ো যদি দেওয়া থাকে তাহলে কিন্তু কোনোদিনই কানাগুলো সমান হবে না, এরকম কিন্তু ফেটে ফেটে যাবে। আর চালের গুঁড়ো দিয়ে পাঁপড়গুলো তৈরি করলে কিন্তু পাঁপড়গুলো খুব মুচমুচে হবে, তাই অবশ্যই চালের গুঁড়োটা কিন্তু স্কিপ করবেন না। ঠিক একইভাবে আবারও এরকম লম্বালম্বিভাবে কেটে আবারও একটা পেনের সাহায্যে এইভাবে পাঁপড়গুলো তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা কালারিং লিচিগুলো কিন্তু আমি একইভাবে বেলে এইভাবে পাঁপড়গুলো তৈরি করে নেব। যদি আপনারা একটু বড় পাঁপড় তৈরি করতে চান কিংবা মোটা তৈরি করতে চান তাহলে একটু মোটা ধরনের যে মার্কার পেনগুলো আছে ওগুলোর সাহায্যেও কিন্তু এই পাঁপড়গুলো তৈরি করতে পারেন। প্রত্যেকটা পাঁপড় এখানে তৈরি করা হয়ে গেছে। এবারে এই পাঁপড়গুলো একটা স্টিলের পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন সবকটা কালারের পাঁপড়গুলো দেখতে কত সুন্দর হয়েছে। এই পাঁপড়গুলো হাত দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পাতিয়ে দিয়ে রোদে ভালো করে শুকিয়ে নেব, যতক্ষণ না পাঁপড়গুলো একেবারে শক্ত হয়ে আসছে। এই পাঁপড়গুলো কিন্তু এখন খুবই নরম। পাঁপড়গুলো মোটামুটি 2 দিন মতো শুকোতে লেগেছে, আর 2 দিন পর এই পাঁপড়গুলো আমি রোদ্দুর থেকে তুলে নিয়েছি। আর দেখুন কত শক্ত হয়ে গেছে। ময়দার এই নরম পাঁপড়গুলো একেবারে এরকম যখন খড়মড়ে হয়ে যাবে তখনই জানবেন পাঁপড়গুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়েছে। এরকম শক্ত না হওয়া পর্যন্ত কিন্তু রোদে এগুলো দিয়ে রাখতে হবে। পাঁপড়গুলো তৈরি হয়ে গেলে এবারে কড়ার মধ্যে ভেজে নেব। তার জন্য কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে পাঁপড়গুলো এবার দিয়ে একটু নাড়াচাড়া করে উঠতেই দেখুন পাঁপড়গুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠতে শুরু করেছে। তেল থেকে পাঁপড়গুলো এবার আমি ছেঁকে তুলে নেব। কালারফুল নল কিংবা পাইপ পাঁপড় কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ভেজে রাখা পাঁপড়গুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর আজকে কলিনের রান্নাঘরে আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাকি আরও কিছুটা পাঁপড় কিন্তু একইভাবে ভেজে নিলাম। 2-1টা পাঁপড় কিন্তু এইভাবে খুলে যাচ্ছে, কেননা প্রত্যেকটা পাঁপড় কিন্তু পারফেক্টভাবে তৈরি হয় না। এটা হয়তো মুখটা ভালোভাবে লাগানো হয়নি, তাই এই লাল পাঁপড়টা কিন্তু খুলে গেছে। এবার এই পাঁপড়গুলো আমি তেলের মধ্যে থেকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ডালের পাতে কিংবা সকাল সন্ধ্যে চায়ের পাতে কিন্তু এই পাঁপড়গুলো খেতে দারুণ মজার লাগবে। বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই পাঁপড়গুলো খুবই পছন্দের। আর কত সুন্দর মুড়মুড়ে হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন।